আজ এক বিশেষ দিন। এই বিশেষ দিনটিতে আমরা প্রতি বছরের নেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন তথা সমগ্র শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমাকে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে আজকের দিনটির তাৎপর্য যেন তোমাদের সামনে তুলে ধরা হয়। একটু আগেই প্রধান শিক্ষক মহাশয় উদ্বোধনী ভাষণে তোমাদেরকে বললেন যে শুধুমাত্র একটি দিন আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান জানাবো আর বাকি দিন জানাবো না, এটা যেন না হয়। বলবো যে আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করতে, পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে বললেন মানুষ হওয়ার জন্য, যে তোমরা বিদ্যালয়ে এসেছো মানুষ হও। আমি সেই বিষয়টা নিয়েই বলছি যে মানুষ হও। স্বামী বিবেকানন্দ তার বক্তব্যে বলেছিলেন মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণতা প্রাপ্তি হলো শিক্ষা। অর্থাৎ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তিনি দুটো বিষয়ের উপরে জোর দিয়েছিলেন, একটা হচ্ছে এডুকেশন আর একটা ম্যান। মানে যদি আমরা সঠিক এডুকেশন পাই তাহলে আমরা ম্যানে পরিণত হব। ম্যান অর্থাৎ মানুষ। তো এডুকেশন যে শব্দটি, যেটা তোমরা যার জন্য তোমরা বিদ্যালয়ে এসেছো বা বিদ্যালয়ে এসো বা আমরাও বিদ্যালয়ে গিয়েছি, এবং যে এডুকেশনকে পাথেয় করে আমরা তোমাদেরকে এডুকেশন দিচ্ছি, এই যে দেওয়া নেওয়া, পারস্পরিক দেওয়া নেওয়া, এটা প্রতিনিয়ত চলবে। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন বিদ্যালয় থাকবে, ততদিন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শিক্ষক থাকবে, ছাত্রছাত্রী থাকবে। শিক্ষকরা, অনেকের ধারণা যে শিক্ষকরা কি করেন, শিক্ষকদের সমাজে ভূমিকা কি, কিন্তু আমি বলবো যে শিক্ষকরা সমাজ গড়েন না, শুধু সমাজ গড়তে যারা সাহায্য করে, অর্থাৎ যেসব শ্রমিক যাদেরকে বলবো আমরা, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, মেহনতি মানুষ বলো, তো তাদের মধ্যে কর্মদক্ষতার বিকাশ ঘটান, যে তারা ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলবে। তো এই যে এডুকেশন শব্দটি যেটা বলছিলাম, যে এডুকেশন শব্দটির মধ্যেই দেখো তোমরা আমাদের জীবনের আসল শিক্ষা রয়েছে। এডুকেশন শব্দটিকে যদি ভালোভাবে বিশ্লেষণ করো দেখবে যে শব্দগুলো রয়েছে EDUCATION, তোমরা এটাই পড়ে থাকো, কিন্তু এডুকেশনের প্রথম শব্দের অর্থ হচ্ছে এনার্জি। অর্থাৎ যদি আমাদের মধ্যে এডুকেশন আছে তাহলে আমাদের এনার্জি অবশ্যকভাবেই চলে আসবে। এনার্জি অর্থাৎ শক্তি সঞ্চয় করবো আমরা। ডি দিয়ে ডিসিপ্লিন, অর্থাৎ শক্তি যদি থাকে তাহলে আমাদেরকে ডিসিপ্লিন হতে সহায়তা করবে, আমরা শৃঙ্খলিত হব, যেটা আজকালকার ছাত্রছাত্রী তথা সমাজের সর্বস্তরের মানুষের কাছে ডিসিপ্লিনের বড় অভাব। তাই ডিসিপ্লিন হতে হবে তোমাদেরকে, প্রত্যেককে ডিসিপ্লিন যদি না হও তাহলে কিন্তু শিক্ষা সম্ভব নয়। ইউ ফর ইউনিটি, যখনই তোমরা ডিসিপ্লিন হবে তখন তোমার মধ্যে ঐক্যের ভাব জাগ্রত হবে, তোমরা ঐক্যবদ্ধ হবে। সি ফর কনফিডেন্স, অর্থাৎ যখন তোমাদের মধ্যে ঐক্যের ভাব জাগ্রত হবে তখনই তোমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, কেননা একা যে সেই ক্ষুদ্র। আর যদি তোমরা একসঙ্গে একত্রিত থাকো তাহলে শত্রুপক্ষ কেন, সবাই তোমাদেরকে ভয় পাবে। তাই ইউনিটির প্রয়োজন। যখনই ইউনিটি আসবে, সি ফর কনফিডেন্স, তখন তোমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যেই আত্মবিশ্বাস বাড়লো তখন তোমাদের লক্ষ্য স্থির হবে। এ ফর এম, তোমাদের লক্ষ্যবস্তু স্থির হবে। লক্ষ্যবস্তু স্থির যদি করতে পেরেছ তাহলে ইউনিটি তো ছিলই, একত্রিত হয়ে কাজ করছো, একত্রিত হয়ে শিখছো, তাহলে তখন তোমাদের টি ফর ট্যালেন্টটা বেরিয়ে আসবে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে ওই যে মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশেই যে সত্তা, অর্থাৎ স্বামী বিবেকানন্দর আমি বক্তব্য ধরেই বলছি, তাহলে ট্যালেন্ট, তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে তার বিকাশ ঘটবে। ট্যালেন্ট যখনই তুমি বিকাশ করবে তখন তোমার মধ্যে ইন্টারেস্ট জাগ্রত হবে, অর্থাৎ আগ্রহ বাড়বে, আগ্রহ চলে আসবে তোমার সামনে।
আর যখন অপরচুনিটি বেড়ে যাবে তখন অ্যান্ড ফর ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তাবোধ, ভারতীয়তাবোধ, এই বোধে তোমরা জাগ্রত হবে। আর এই বোধের যখন বিকাশ ঘটবে, সম্পূর্ণ এডুকেশন সম্পূর্ণ হবে, তখন তুমি মানুষে